নির্ভরতা এবং আস্থার জায়গাগুলোতে ভালোবাসা বিদ্যমান। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটা এই রাত প্রায় এখন অনেক রাত হয়ে গেল, তো প্রায় 9টার কাছাকাছি বাজে। আমার ডিউটি ছিল, তো ওর বাবা আজকে নিতে এসেছিল। তো আমরা যখন বনশ্রীতে ঢুকলাম, ও বলল যে আমাদের চিকুর খাবার কিনতে হবে। চিকু মানে আমাদের পোষা বিড়ালটা। তো আমাদের বাসায় একটা বিড়াল সবসময় রাখতেই হয় আমার মেয়ের জন্য। এর আগে একটা বিড়াল ছিল পল্টুস, তো ও হারিয়ে যাওয়ার পরে আমাদের বেশ খারাপ লেগেছিল, অনেক মন খারাপ লেগেছিল। কেননা ভালোবাসা দিয়ে যাদেরকে লালন পালন করা হয় তারা হারিয়ে গেলে অনেক কষ্ট হয়। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, আমিও যাব বাজারে। তো চিকুর সাথে চিকুর খাবার কিনতে, মাছ কিনতে এই যে বাজারে চলে এসেছি। ও চাপিলা মাছ খায়, সব মাছই মোটামুটি খায়, তবে ওর জন্য একটা নির্দিষ্ট মাছ আছে, তো ওই মাছটা কিনতে হয়। তো ওই মাছটা কেনার জন্য ওর বাবা নিয়ে গেল, এবং আমি সাইডে দাঁড়িয়েছিলাম। তো যেটা বলছিলাম যে সারাদিন কষ্ট করার পরেও কিছু জিনিস থাকে নিজ থেকে করতেও ভালো লাগে, যেতেও ভালো লাগে। তো এখানে যদি অন্য কিছু হতো হয়তো বা যাওয়া হতো না। এই যে আমার চিকু বিড়ালটা দেখেন, কি নির্ভরতা, কি নিশ্চিন্তে একদম আমার কোলে শুয়ে আছে। বাসায় গেলে, বাসায় ঢোকার পরে এরকম কোলের ভিতরে যে শুয়ে থাকে, তবে এখন ও বেশি দুষ্টুমি করে। এখন আর শুয়ে থাকতে চায় না, এখন এসে ব্যাগের ভিতরে ঢোকে, জামা কাপড় ধরে টানাটানি করে, খুবই 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 দুষ্টুমি করে। তো যেটা বলছিলাম, এরকম নিশ্চিত নিরাপদ আশ্রয় যেখানে থাকে সেখানে ভালোবাসাটা বিদ্যমান থাকে। তাই এই নিশ্চিতের জায়গাগুলোটা নষ্ট করা আমাদের কখনো উচিত না। নির্ভরতার জায়গাগুলো আমাদের কখনো নষ্ট করা উচিত না। নির্ভরতার জায়গাগুলো, নিশ্চিন্তের জায়গাগুলো কিন্তু ভালোবাসায় ভরপুর। তাই এরকম ভালোবাসাগুলো পরিবারের প্রতিটি প্রাণী, প্রতিটি মানুষের সাথেই মিশে থাক। ভালোবাসাবিহীন জীবন কিন্তু খুব বেশি সুন্দর লাগে না। আর এই যে দেখেন আমার চিকুর দুষ্টুমি, আমি এই যে লাইভ করব, শাড়ি ঠাড়ি সব বের করে এনেছি। ওর দুষ্টুমি দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। প্রচণ্ড মাত্রায় দুষ্টু, প্রচণ্ড মাত্রায় দুষ্টু। বয়স বেশি দিন না, তারপরেও খুব দুষ্টুমি করে। তো যাই হোক, ওগুলো শেষ করে এখন আমি আবার আমার এই কমার্শিয়াল লাইফে ফিরে আসলাম। এই যে এখন সব কিছু রেডি ঠেডি হয়ে লাইভ করে ভিডিও টিডিও তৈরি করলাম। তো এরকম সুন্দর কিছু ড্রেস কিন্তু আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন আর লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে। আর এ ধরনের সুন্দর সুন্দর ড্রেস, শাড়ি যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন। আর এই ধরনের প্রোডাক্টগুলো নিতে গেলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। অনেকেই জানায় আমার ভিডিওগুলো, আমার কথাগুলো নাকি অনেকের খুব ভালো লাগে। তবে আমি চেষ্টা করি সবসময় মানুষকে পজিটিভ কিছু কথা বলার। পজিটিভ চিন্তাভাবনাও কিন্তু অনেক বেশি ভালো, তাই আমি সবসময় পজিটিভ কিছু উত্থাপন করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।